ভ্যাকসিন নিয়ে বাড়াবাড়ি, এটা একটা বিষয় বা এটা নিয়ে একটু আলোচনা করার দরকার। কারণ আমাদের দেশে খামারিদের অবস্থা এরকম যে খামারিকে যখন কেউ নতুন কিছু দিতে চায়, দিতে বলে, সে দিতে খুব আগ্রহী হয়, কিছু না করলে সে কষ্ট পায়, মহা কষ্ট পায়। যাই হোক, যেটা সঠিক এটা আলোচনা করতে হবে, এটা জানাইতে হবে। সবাই তো একরকম না, তখন নিজেরা সিদ্ধান্ত নিতে পারবে। কিছু কিছু ভ্যাকসিন আছে, ভ্যাকসিন নিয়ে বাড়াবাড়ি মানে কি, যা দরকার নাই তাই দেয়া। এখন আর ভ্যাকসিনে কোন ভ্যাকসিন আমি দেব, কোনটা দেব না, যেমন রানী ব্রয়লার সোনা কী বলে ব্রয়লার কালার বার্ড এবং ককের জন্য গাম্বুরু কিল ভ্যাকসিন দরকার নাই, এটা কথা শেষ। তারপর হলো ব্রয়লার কালার বার্ড সোনালির জন্য রানীক্ষেতের কিল ভ্যাকসিন দরকার নাই, ওই দুটা লাইভ ভ্যাকসিন দিলে হয়ে যায় যদি কাজ করে এবং যদি স্ট্রেন মেনটেন করে করা যায়। হ্যাঁ, ভ্যাকসিনের আছে, ধরন আছে, এটা যদি মেনটেন করা যায় তাহলে দুইটা ভ্যাকসিনে হয়ে যাবে। এরপরে যদি কেউ অনেকে কিল ভ্যাকসিন দিতে চাই দিতে পারে, তবে দুইটা লাইভের পরে দিলে দিতে পারে, এর আগে দরকার নেই। নর্মালি দুইটা লাইভ দিলে হয়ে যাবে এই। আর হলো এই যে আমরা লেয়ার মুরগি প্রতি মাসে মাসে ভ্যাকসিন যেটা দেওয়া হয়, অনেকে দেয় 1 মাস পর পরই অনেকে দেয় ভ্যাকসিন দিচ্ছে লেয়ার মুরগিকে, এটা করা যাবে না। প্রতি মাসে মাসে ভ্যাকসিনের দরকার নাই, ভ্যাকসিন দিতে হবে হ্যাঁ নর্মাল অনুযায়ী হলো 1.5 মাস পর, অথবা 2 মাস অথবা 3 মাস, মানে হলো গড়ে যদি আন্দাজে যদি দেন তাও 1.5 মাস পর পর ভ্যাকসিন দেওয়া যেতে পারে। 1.5 মাস, 2 মাস, 2.5 মাস, 3 মাস হইতে পারে, মুরগির কন্ডিশন বা বিভিন্ন অবস্থা প্রেক্ষাপটে এরকম হতে পারে। কিন্তু প্রতি মাসের অনেকে তো লাইভ ভ্যাকসিনের দরকার নাই, কারণ একটা ভ্যাকসিন দিলে এটা টাইটার উঠতে অন্তত 10-12 দিন যায়। টাইটার তো মিনিমাম তো 1 মাস থাকবে মিনিমাম, তাহলে 1 মাস থাকলে এদিকে 15 দিন আর ওই দিক দিয়ে 1 মাস 45 দিন, এর আগে তো টাইটারের কমার কোনো সুযোগ নেই। এরপরে যদি কোনো টেস্টের সুযোগ থাকে সেই হিসেবে দেখে 2 মাস, 3 মাস, 4 মাস পরেও লাগতে পারে, ওইটা যখন লাগে তখন এই। তো প্রতি মাসে অনেকে ভ্যাকসিন দরকার নেই। আবার অনেকেও করে কি 2-3 মাস পর আবার কিল ভ্যাকসিন করে রানীক্ষেতের লেয়ার মুরগি, 3 মাস পরে কিল ভ্যাকসিন করে, কেউ 4 মাস পরে করে। এরকম কিল ভ্যাকসিন করলে করতে পারে, কিন্তু একেবারে 3 মাস পরে এরকম না, মিনিমাম 4 মাস পরে করলেই হয়ে যায়। হ্যাঁ, 4 মাস, 4 মাস বা 5 মাস, এরকম 4 মাস পরে করতে হবে, কিন্তু প্রতি 3 মাস পরে করার দরকার নেই। কারণ হলো একটা রানীক্ষেতে কিল ভ্যাকসিন করলে টাইটার উঠতেও তো 1 মাস লাগে। তো একটা টাইটার তো কিল ভ্যাকসিনের টাইটার তো বেশি থাকে, এখানে 2 মাস না আরও বেশি থাকে। তাছাড়া তো লাইভ ভ্যাকসিন দিয়ে থাকে মাঝে মাঝে। হ্যাঁ, সেই হিসাবে 3-4 মাস পরে দিতে পারে, 3 মাস দরকার নাই, বা অনেকে 2.5 মাস পরে করে দেয়, এটা দরকার নেই। হ্যাঁ, 4 মাস পরে করতে পারে। পাশাপাশি কি লাইভ ভ্যাকসিন, হ্যাঁ 2 মাস বা 2.5 মাস বা অবস্থা অনুযায়ী করতে পারে, তবে প্রতি মাসে করার দরকার নেই। এই হলো এটা। আরেকটা বিষয় হলো লেয়ার মুরগিকে অনেকে রিউ ভ্যাকসিন করে। রিউ ভ্যাকসিন হলো বিডার ফার্মের, হ্যাঁ সরি, বিডার ফার্মের হলো ভ্যাকসিন, এটা কমার্শিয়াল কোনো ফার্মে দেওয়া যাবে না, আর লেয়ারকে তো দেওয়াই যাবে না, কারণ লেয়ারে রিউ 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 হয় না। হইলে ওটা রেয়ার কেস, রেয়ার বিরল। এবং আরেকটা বিষয় হলো যে ভ্যাকসিন দিলে কাজও হবে না। ধরে নিলাম লেয়ারে হইলে দিলে ওটা তেমন একটা ভালো রেজাল্ট পাবে। অতএব প্রথম কথা হলো ব্রিডারের ডিজিজ, দ্বিতীয় কথা হলো ব্রয়লারের রোগ, তৃতীয় কথা হলো এটা কমার্শিয়ালি হইলেও দিলে কাজ হবে না। অতএব কোনো যুক্তিতেই রিউ ভ্যাকসিন দেওয়া যাবে না, অথচ আমাদের দেশে অনেকেই দিচ্ছে দিচ্ছে। ওই যে একটা কথা আছে যে কেউ যখন কোনো কিছু বলা হয় এটা দেন, তাহলে অবশ্যই সেটা দিবে, মনে হবে যে এটা তার জন্য ফরজ হয়ে গেছে। হ্যাঁ, আর যদি বলো যে এটা দিয়েন না, তাহলে এটা দিবে, তাহলে এটা মানবে না। দিবে বললে দিবে, যদি কেউ বলে যে এটা দেন, এটা দিলে কাজ হবে, সে দিবি, অবশ্যই দিবি। এটা খামারি বলুক, ডিলার বলুক, ডাক্তার বলুক, যে হোক, যদি বলে এটা দেন, তাহলে পৃথিবী কেয়ামত হয়ে গেল, মানে সে এটা দিয়া তারপরে কেয়ামতের পরে সে মারা যাবে। ব্যাপারটা হলে এরকম হয়ে গেছে, মানে এটাকে সে বেশি গুরুত্ব দেয়। এত বেশি গুরুত্ব দেয়। আর যদি বলা হয় যে এটা দরকার নাই, তাহলে এটা অনুসরণ করবে না। এইভাবে সে নিজের বোঝা, হ্যাঁ খামারির কথা, ডিলারের কথা বা কারো কারো কথায় নিজের গাড়ে বোঝা এত বেশি চাপাইছি, তার খরচ অনেক বেড়ে গেছে। মানে খরচ বাড়াইয়া দেয়, নিজের বোঝা নিজেই চাপায় খরচ বাড়াইয়া দেয়। যেমন ইহুদিরা ওদের কিছু ইবাদত তারা নিজেদের কারণে বাড়াইছে, তারা বেশি বেশি প্রশ্ন করতো। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাদের কিন্তু অনেক ধরনের এই ইবাদতের ক্ষেত্রে বা নিয়মকানুন কঠিন হয়ে গেছে। যেমন বলছিল একটা গরু কি
কোরবানি দেওয়ার জন্য বা জবাই করার জন্য। সে তখন তাকে বলতেছিল এটা কোন কালার, কোন জাতের, কোন বয়সের, হ্যাঁ, কী খায়, কোথায় থাকে, এত কিছু করতে করতে এত নিয়মকানুন আসছে, পরবর্তীতে তার জন্য কঠিন হয়েছে। এই জন্য এত কিছু বলা যাবে না, মানে সহজ করতে হবে। হয়তো কোনো কিছু দিলেই এটা খালি রিসিভ খালি বাড়াইতে হবে, এক একজন এক একটা বলতে বলতে এখন দেখা গেছে এমন ভ্যাকসিন নিয়ে আসছে যেটা আর ওই মুরগির জন্য দরকার নেই, এই ধরনের। এরপরে কিল ভ্যাকসিন যেটা বললাম গাম্বুরুর ক্ষেত্রে, মানে এতেগুলো হলো ওই যে যেটা বলো এগুলো নিতে 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 তার এখন অনেক বেশি ভ্যাকসিন হয়ে গেছে, যে এখন ভ্যাকসিন শিডিউল মেনটেন করা যায় না। ভ্যাকসিনের গ্যাপ দিতে হয় 1 সপ্তাহ পর পর, এখন দেখা গেছে 4 দিন 5 দিন পর পর ভ্যাকসিন থাকে, মানে কোনটা দিয়ে কোনটা দিবি। এরপরে ঠোঁট কাটার সময় এইখানে যদি সমস্যা হয়, ম্যানেজ করতে পারে না, ঠোঁট কাটতেছে আগে পরে ভ্যাকসিন পড়তেছে, অর্থাৎ ঠোঁট কাটার সময় মুরগি এত বেশি দখলে থাকে, হ্যাঁ, খারাপ অবস্থায় থাকে, সেখানে ভ্যাকসিন দিলে ভ্যাকসিনের কোনো কাজই করার কোনো পরিবেশই নাই। এখন এতগুলো ভ্যাকসিন সে নিয়ে আসছে, সে দিতে দিতে দেখুন শিডিউল মেনটেন করতে পারে না, তখন সব উল্টাপাল্টা করে, অথবা করে কি ভ্যাকসিন করতে হবে প্রতিটা 2টা করে, কিন্তু সে ভ্যাকসিন করে করে 1টা করে। কেন করে 1টা করে? কারণ তার শিডিউল নাই, তার ভিতরে তো বিশাল শিডিউল, সে শিডিউল মেনটেন করতে পারে না, তখন 1টা করে। 1টা করা আর না করা প্রায় কাছাকাছি। হ্যাঁ, এই হলো অবস্থা, খুব বাজে অবস্থা। আমার কিছু বুঝে না, উল্টাপাল্টা যেটা বলে এটি করে, ভালো কথা বললে সে শুনবে না। যাই হোক, এখন বিষয়টা হলো এই যে ভ্যাকসিন দিলে 2টা দিতে হবে, 1টা দিলে হবে না। এরপরে সেটিও এত ভ্যাকসিন নিয়ে আসে, এত লাভ নাই, যেটা দরকার এটা বাদ দেন, তাহলে একটু আপনার জন্য হালকা হবে, মুরগির জন্য হালকা হবে। আর এগুলো তো মুরগি তো মানুষকে তো আর ভ্যাকসিন দিচ্ছে না, যদি দিত তাই সে বলতো যে না এতগুলো দিয়েন না। সে একটা ভ্যাকসিন মানুষকে দিতে গেলে, ইঞ্জেকশন দিতে গেলে সে কী করে, হ্যাঁ, আগ্রহী না। অথচ মুরগি কিছু বলতে পারে না, তার মন যা চাই খামারির, এটা মুরগির উপর দিয়ে চাপাই দেয়। ঠিক আছে, এগুলো একটা সিস্টেম আছে, তো আপনি কতটুকু নিতে পারবে, কতদিন পরে পরে দিতে হবে। ভ্যাকসিন দেওয়া মানে কি, এটার জন্য তার একটা কিছু কাজ তো হবে। তারপরে ভাইরাস ঢুকাইছেন, ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি, হ্যাঁ, মানে টাইটার উঠতে তার সময় দিতে হইব, তার পরিবেশ দিতে হইব, হ্যাঁ, তার উপযুক্ত প্রোটিন, হ্যাঁ, মানে অ্যাসিডের থাকতে হবে, এটা দিয়ে সে একটা কিছু বানাবে। আপনি একটা কিছু বানানোর আগে আপনি আরেকটা দায়িত্ব দিয়ে দিচ্ছেন, তাহলে কাজ হবে? হুম, আপনি দিয়েছেন তাকে একটু খাবার খাইতে, খাবার খাবার অর্ধেক হয় না, আপনি এই খাবার ফেলাই দিয়ে আপনি আরেকটা খাবার নিয়ে আসছেন, আরেকটা খাবার নিয়ে আসছেন, আরেকটা খাবার নিয়ে আপনি দিতেই আছে। সে আপনাকে বেশি দিলেই সে খাইতে পারবে? তাকে তো সময় দিতেই হবে, একটার পর একটা খাইতে হবে। এখানে প্রতিটা কাজেরই একটা সিস্টেম আছে, তার ওই জন্য উপযুক্ত সময় পরিবেশ দিয়ে তারপর দিতে হবে, তাহলে সে কাজটা ভালো করে করতে পারবে, পরে আরেকটা দিলে ওটাও করতে পারবে। আর যদি একটার পর একটা চাপাই দেওয়া হয়, তাহলে কোনোটাই সঠিক হবে না, তখন বলে সব দিছি স্যার, কাজ হয় না। কাজ হবে কেন, এটা তো কাজের পরিবেশই দেন নাই। যাই হোক, তাহলে কী বলতেছিলাম, রিউ ভ্যাকসিন দেওয়ার দরকার নাই লেয়ারকে, গাম্বুরু ভ্যাকসিন, কিল ভ্যাকসিন দরকার নাই। আর হলো প্রতি মাসে মাসে লাইভ ভ্যাকসিন হবে না। আর হলো ওই কিল ভ্যাকসিন লেয়ার প্রোডাকশন ব্যবস্থা করলেও এটা 4 মাস পর পর করা যেতে পারে, 3 মাস পর পরে করার দরকার নাই। আর হলো কোনো অল টাইম লাইভ ভ্যাকসিন, অল টাইম কিল ভ্যাকসিন ভালো না। হ্যাঁ, লাইভ কিল দুটোই দরকার, অল টাইম লাইভ, অল টাইম কিল দরকার নাই। হ্যাঁ, দুইটাই করতে হবে। কেন? কারণ লাইভ ভ্যাকসিনের কাজ হলো ওই শ্বাসনালী, মানে ঠান্ডা লাগার যে সম্পর্ক, মানে তাৎক্ষণিক লোকাল কাজ করে, মানে লোকালি কাজ করে, মানে শ্বাসনালীতে লোকাল ভ্যাকসিন। আর কিল ভ্যাকসিন হলো সিস্টেমিক, টাইটারের সাথে বেশি জড়িত, টাইটার বেশি ওঠে, হ্যাঁ, ব্লাডের বেশি কাজ করে। এই জন্য দুইটার যখন একসাথে সমন্বয় হয় তখন তার প্রোটেকশন ভালো হয়। এখন আপনি শুধু কিল দিতেছেন, তাহলে তো হবে না, তাহলে দেখা গেছে মুরগির আবার ঠান্ডা লাগবে, বডি সমস্যা হতে পারে। আবার শুধু লাইভ দিচ্ছেন, তাহলে তো হবে না, তার টাইটার কমে যাবে। এই জন্য দুইটাই কম্বিনেশন করতে হবে, শুধু একটা দিয়ে ভালো হয় না। আর হলো এটা তো প্রোডাকশন মুরগির কথা বললাম যে প্রতি মাসে, কিন্তু পুলেট অবস্থায়ও যখন রানীক্ষেতের 2টা লাইভ ভ্যাকসিন দেওয়া হবে 20-এর মধ্যে, তারপর একটা কিল দেওয়া হবে, তারপরে আর ভ্যাকসিন আপনি লাইভ ভ্যাকসিনটা যদি পরবর্তীতে আপনি যদি কথা 21 দিনে লাইভ হয়, তাহলে আবার 1.5 মাস পরে আপনি একটা করতে পারেন লাইভ ভ্যাকসিন, পরে 1.5 মাস পরে আরেকটা করতে পারেন, তারপর ইডিএসের আগে একটা লাইভ, এভাবে করতে পারেন, মানে 1.5 মাস বা 2 মাস গ্যাপ দিয়ে পুলেট অবস্থায়ও, পরবর্তীতে যেটা বললাম 1.5 মাস বা 2 মাস,
এই হলো এটা, কিন্তু প্রতি মাসে মাসে করার দরকার নাই। পুলেট মুরগিকে আপনি দেখা যাচ্ছে প্রতি মাসে ভ্যাকসিন দিচ্ছে। এই যে 20-21 দিনে একটা কিল দিচ্ছে, আবার 1 মাস পর আরেকটা, আর 1 মাস পর একটা, এইভাবে প্রতি মাসে দিচ্ছে। এভাবে দরকার নেই। তাহলে দেখা গেছে পুলেট অবস্থায় এত বেশি ভ্যাকসিন করা হয় রানীক্ষেতের, পরে আর কোনো টাইটারই ঠিকমতো ওঠে না। মুরগি এন্টারাইটিস হয়, শুকাইয়া যায়, টাইটারের সমস্যা হয়, যার কারণে মারা যায়। তখন কয় সে শুকনা রোগ, এটা সেটা বাজি বুঝি। আসলে টাইটারের সমস্যা, কারণ উল্টাপাল্টা ভ্যাকসিন দিয়ে সব কিছু নষ্ট করে ফেলছে। আর হলো কী বলে, এই যে ভ্যাকসিনের আগে পরে কিছু ব্যবস্থা মেনটেন করতে হয়, হ্যাঁ, যাতে মাইক্রোপ্লাজমা না থাকে, হ্যাঁ, সালমোনেলা এই ধরনের ফ্রি কৃমি নাশক এগুলো দিয়ে বা সুস্থ স্বাভাবিক অবস্থায় ভ্যাকসিন করতে পারলে ভ্যাকসিন ভালো কাজ করে। এরপর হলো ভ্যাকসিন সঠিকভাবে দেয়া। হ্যাঁ, কিল ভ্যাকসিনের ক্ষেত্রে ফ্রিজ থেকে নামায় নর্মালে রাখা, সঠিক মাপ যাতে দেয় ঠিকঠাক মতে। দেখা গেছে যে বেশি তাড়াতাড়ি সব ভ্যাকসিন দিয়ে দিতেছে, লাস্টের দিক দিয়ে কম করে দিতেছে, অথবা প্রথম অল্প করে দিচ্ছে, লাস্টে দেখা গেছে বেশি ভ্যাকসিন তখন বেশি করে দিচ্ছে। এগুলো করা যাবে না, সমান মাপটা যাতে ঠিকঠাক থাকে। তাহলে ভ্যাকসিনের যেগুলা গুরুত্বপূর্ণ, যেগুলো আমরা উল্টাপাল্টা করে থাকি, এই বিষয়টাই ছিল আজকে আলোচনার বিষয়। যেগুলো দরকার নাই এগুলো আমরা অনেক সময় করে থাকি। তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।